ওই যে শাহী ঈদগার মেম্বর দেখা যাচ্ছে, চারপাশে গ্রিন দেখা যাচ্ছে। সিলেটে ছাদে উঠলে দেখা যায় সবুজ বনায়ন। আর প্রচুর বনায়ন ছিল, এখন পাহাড় কেটে ফেলার কারণে অনেক সবুজ কমে গিয়েছে, কিন্তু তবুও যেদিকে তাকাই দেখুন সবুজ আর সবুজ। সবুজ আর সবুজ। দূরে ওই দূরে ইন্ডিয়ার পাহাড়। যেদিকে দেখবেন এখন অবশ্য অট্টালিকায় ভরপুর পুরো সিলেট। আগে ছিল টিন শিট বাংলো বাড়ি, এখন সব হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে। ওই যে শাহী ঈদগার মেম্বর এবং তার চারপাশে দেখুন অহরহ অট্টালিকা, সব অট্টালিকা ভরপুর। সিলেটে আগে চিন্তাই করে নেয় মানুষ এত হাই রাইজ বিল্ডিং হবে। এইদিকে হচ্ছে আপনার এয়ারপোর্ট রোডের দিকে সবুজ পাহাড় আর গাছপালা। ছাদ বাগানও আছে, ছাদে একটা মরিচ গাছ দেখা যাচ্ছে, মরিচ ধরেছে। এগুলো সবাই মিলে, অবশ্য সব ফ্ল্যাটে সবাই মিলেই করে, যার ভালো লাগে সে ছাদ বাগানেই করে। এই যে নয়নতারা ফুল, ওই যে দূরে এই যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ওইদিকে একদম এয়ারপোর্ট পার হয়ে ভোলাগঞ্জের পাহাড় ওগুলা। এখন অবশ্য ধোঁয়াশা দেখাচ্ছে, সকালে ভোরবেলায় দেখা যায় ভোলাগঞ্জের পাহাড়গুলো একদম ক্লিন দেখা যায় ভোরবেলায়। তবুও তো সিলেটে কিছুটা সবুজ দেখতে পাই আমরা। ঢাকা শহরে খাকা রোদ্দুর আর অতিষ্ঠ গরম, সবুজ মধ্যে আসলে সকাল বিকাল বৃষ্টি পড়ে এবং ঠান্ডা একটা আবহাওয়া থাকে সব সময়। অবশ্যই এখন বর্ষাকাল আসছে, তবুও বর্ষার দেখা নেই। মাঝে মধ্যে সিলেটে বৃষ্টি দেখা যায়, আর কোথাও তেমন একটা বৃষ্টি দেখা যায় না। ওই যে আকাশের ফাঁকে সূর্য ডুবে যাচ্ছে, এই যে সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে। সিলেটে অবশ্য হাইরাইজ বিল্ডিং বেশি হয়ে গেছে ইদানিং, সব 10তলা 12তলা 15তলা বিল্ডিং। এই বিল্ডিংটা বিমান অফিসের পাশে, এটা প্রায় 15তলা বিল্ডিং। আমার সাথে সাথী হতে এসেছে আমাদের এই প্রতিবেশীর বিড়াল, এই যে সব সময় ছাদে থাকে। এখানে একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে, অনেকের বাগান দেখা যাচ্ছে। আমার ইনডোর গাছ ছাদে এনে দিয়েছি, বারান্দা খালি করলাম। অনেক ধরনের ইনডোর গাছ আছে, সুন্দরী পাতা এটা একটা আছে, অনেকগুলো ইনডোর গাছ, সবই ইনডোর গাছ। এইটা হলো লাকি ব্যাম্বু, এখানে কয়েকটা জবার ঢাল রোপণ করেছি, গোলাপি এবং সাদা। এটা সাদা জবা গাছ এবং গোলাপি ফুল জবা গাছ একসাথে। এখানে সুন্দর সুন্দর কতগুলা খেজুর রোপণ করেছিলাম, সেগুলো খেজুর গাছ ফুটেছে। এগুলো সব আজোয়া খেজুর, সুন্দর সুন্দর খেজুর ছিল। এইটা হচ্ছে বর্ষা রানী
মতোই একটা ফুল ফুটে সুন্দর। 4টা টবেই আছে। একটা এখানে আরেক ধরনের ব্যাম্বু আছে। সবগুলো ইনডোর গাছ। আমার বারান্দায় ছিল, বারান্দা থেকে ছাদে এনে দিয়েছি। এটা ইনডোর গাছ, অবশ্য নষ্ট হয়ে যাচ্ছে রোদ্রের জন্য। এখানে অনেকেরই ছাদ বাগান আছে, সবাই মিলেমিশে ছাদ বাগান করে। এটা 8তলার 7তলার খালার, উনি খুব গাছ প্রিয় মানুষ, বিভিন্ন ধরনের গাছ লাগায় এবং এগুলো সেবা শুশ্রূষা করে। সবসময় দেখি ওনার অনেক ধরনের গাছ আছে। এখানে মেহেদি গাছও আছে একটা, লেবু গাছ। এটা অবশ্য আমার আনারস গাছ। আনারস ধরেছিল, একদিন দেখি বানর এসে পুরো আনারসটা খেয়ে ফেলেছে। অনেক বড় হয়েছিল কিন্তু। পেঁপে গাছ, পুঁইশাক গাছ হচ্ছে কয়েকটা। অনেকগুলো পুঁইশাক গাছ হয়েছে আমার। একটা খেজুর গাছ, পুঁইশাক গাছ, অনেকগুলো আনারসের গাছ আছে। নয়নতারা, এটা হলো সাদা নয়নতারা। আমার আছে পিঙ্ক নয়নতারা। এটা হচ্ছে কমলা গাছ, টমেটো গাছ, কিছু আনারস গাছ আছে। এই থানকুনি পাতা আছে। থানকুনি পাতাগুলো অবশ্য ঘাস হয়ে গিয়েছে প্রচুর। হলদে হয়ে গিয়েছে। একটা জারা লেবু, অনেক বড় বড় জারা লেবু গাছ। এখানে কিছু কমলা গাছ রোপণ করেছিলাম, আছে কয়েকটা। ড্রাগন গাছ আছে 2-3টা। এই হলো আমার ছাদ বাগান। আরও একটা জিনিস আছে দেখাই, এই যে আনারস গাছও বড় হয়েছে। গোলাপ গাছ, এটা হলো আপনার সুপের পাতা, গ্রাস লিপ। অনেক ধরনের গাছ আছে, আম্রপালি গাছ আছে। আমার একটা তেঁতুল গাছ আছে, এই যে তেঁতুল গাছ। এখন অবশ্য সন্ধ্যার সময় তেঁতুল ঘুমিয়ে, পাতা ঘুমিয়ে গেছে। এই যে দেখুন ঘুমিয়ে গেছে পাতা। আরেকটা আছে আতা গাছ। এখানে আছে প্রচুর অপরাজিতা ফুল ফুটে আছে, কি সুন্দর লাইট কালার দেখুন। আর এগুলো হলো নয়নতারা। অনেকগুলা অনেকগুলা ফুল ফুটে আছে দেখি। এ হলো আজকে ছাদ বাগানের ভিডিও। আরও আছে, দেখাবো। খালি না রেখে আসলে শখ সবজি ফল ফুলের গাছ লাগাতে পারি। দেখুন নয়নতারা, এখানে পুঁইশাক গাছ লাগানো। এটা একটা, এটা সিলেটে এটা কি যেন একটা পাতা, ভুলেই গেলাম নামটা। এটা দিয়ে সালাদ করে খাই, না রান্না করে এটাকে দিই। অনেকগুলো নয়নতারা ফুটেছে। সবার বাসায় আসলে ছাদ আছে, ছাদের সঠিক ব্যবহার করে সবুজে ভরে তোলা যায়। এটা হলো আপনার তুলসী পাতা। আমারও আছে তুলসী পাতা, 2টা গাছ। এখানে কুমড়ো গাছ লাগিয়েছে, ঢিবি কুমড়ো যেটা বলে।
আর একটা আছে লেবু গাছ। মোটামুটি সবাই কিছু না কিছু বাগান করেছে, ছাদ আর খালি নেই। ধন্যবাদ, ভিডিওটা দেখবেন, ছাদ বাগানের ভিডিওটা দেখবেন এবং আপনারাও ছাদ বাগান করার চেষ্টা করবেন। এতে সবুজেও ভরে থাকবে, অক্সিজেনও পাওয়া যাবে, ফল ফুলও পাওয়া যাবে, দেখতে সুন্দর দেখা যাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।